গন্ডাছড়া পরিদর্শনে আছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি সেদিনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। একেবারে বলা যায় গন্ডাছড়ার সেই সব এলাকায় যান যেখানে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন, বিস্তৃত তথ্য সেখানে জানার চেষ্টা করছেন। যতটুকু খবর তিনি সেই এলাকার সফরের পাশাপাশি কিন্তু তিনি যারা ক্ষতিগ্রস্ত আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে সেখানেও তারা যাবেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। আপনারা দেখছেন সরাসরি সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছাড়াও বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক নয়ন সরকার এবং রামু দাস সহ অন্যান্যরা রয়েছেন। সেখানে সিপিআইএম নেতৃত্ব সেখানে গেছেন। আমরা আগে আপনাদের কাছে সেই দৃশ্য দেখিয়েছি। নিহত পরমেশ্বর ইয়াগের বাড়িতেও গেছেন, শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন। তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন সিপিআইএম নেতৃত্ব এবং সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলছেন এবং সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা। এবং এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তারা যে তাদের মতন করে কথাগুলো বলার চেষ্টা করেছেন এতদিন ধরে, বা তার আগে যখন সেখানে যেতে পারেননি, প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছিলেন, তারপরও সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজই সেখানে গেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে তারা কথা বলছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। আমরা সরাসরি সেই দৃশ্য দেখি। আজকে এখন আমরা বলিউড যাই, আমি তো আমরা এখানে থাকে কি এখন না না রাস্তা করা থাকি না। রাবারের ইয়ে না, হ্যাঁ একটু রাবার মারিলে সেটা পাতা লোকের কিছু বাজে কত কিলোমিটার আবার আসছে, প্রায় 300 দুটো হয়েছে। দিশে আইলে কি দিশে আমরা যা কিছু অর্ধেক করেছি আমাদের যদি অন্তর করেছে সর্বদীয় করেছে এমনি তো সব মিশিয়ে যায়। আরে না না, যা আছে তবু একটু কম না তো এখানে নিয়ে বেছে নিলে হয়। এখানে একটু রাখাও, যেখানে আসতে হয়তো থাকার তো প্রবলেম। ওই দেখেন না, ওই গোড়া আগুন দিছে, ওই বাথরুম যা আগুন দিছে, ওই বেড়া কুবাইয়া কাটছে, এরপরে ওই এই গোড়া আগুন দিছে, এই গোড়া আগুন দিচ্ছে না, ওই দরজা নিচে দিচ্ছে, ওই দিকে কুবাইয়া কাটছে। এই বাড়িটা কি আপনার? এই বাড়িটা हमारे यहाँ से भी बोलते मेरा साला लगाया बाबा আমার শরীরে জিন্দা বলছেন তো নাই, আমি যেতে এখন কিভাবে মেরামত করা যাবে আমার সব শেষ হয়েছে। আমরা আগে যে আইসি এদিন তুমি বাড়িতে নাই, আমার এই গাড়ি বদলে তখন আমি আসার বিয়ে আমি
গরমলা আমরা জন কলম করবো আমি করতে তো না 8 দিন 10 দিন করে আমার পাঠাইছে আগের ঘোরা তো অসুবিধা নাই, কোনো চিন্তা করেন না এটা লিগে। আগের ঘোরা মিশে আসি বয়স আমি কি তা বার করতে মানে অনেক করে গুরুটি উঠাইলে যে আমার গুরুটি কেমনে চিরা ধরিদা বাঞ্চা উত্তর বর্ধন হওয়া তুমি চিল্লাইও না, তোমার গুরু নিচে যাবো আমার পুরান বাড়ি ব্রিজটার বাইরে তো চিনো গিয়া জঙ্গল আমি আর একটা সুইচে জানতে গেছে গা, নাইলে আমার গুরুটিও নিচিন গা আমি গাভিন বাইলা বেলা বাড়িতে এখন লাগবো। হ্যাঁ তার কন্ট্রাক্টর মালিক এখন কি আপনার থাকেন এখানে না? রাত্রে পুলিশ থাকে রাত্রে আর বাড়ির অন্য লোকরা সবাই থাকে? আপনারা ক্যাম্পে গেছেন না? সবাই চাইছি আমরা সাইকেল একদিন আপনাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে প্রশাসন সব লিখে নিয়ে গেছে তো? আমরা কথা কমে বড় বড় সব বেশি খাবো বেশি আছে পুলিশ কিছু নাই, কোন পড়াশোনা ব্যবস্থা। আমরা কত নেতারা কত মানুষ ফোন করছি, একটা কেউ ফোনই ধরে না, কত নেতারা ফোন করা হয়েছে, একটা নেতাও ফোন ধরছে না। দাদা আমরা এখানে একটা ফুল দিচ্ছি না, একটা ফুলও নেই আমরা এখানে। তো একটা যদি ফুল দিত ওই সময় আমরা এরকম করোনা আর কি আমরা অত কিছু পারে না করতাম। যেবেলা থেকে আসে স্যার রাস্তা কিন্তু বাইরে সে মধ্যে আমরা টানা ফোন করি, টানা কেউ ফোনও ধরলে হয় আমরা একটা না কত কিছু রিসিভ করে না। মূল্যকারী অবস্থা তো না। দুইবার চিফ মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে রাত্রে যে এই চলছে কথা ছড়াই আপনি এনে আমি তো এরপরে আমাদের থেকে রাত্রে রাত্রে 12টা আমি দুপুর 2টা থেকে সালেমা থেকে যখন খবর পাইলাম এখান থেকে যে তারা করলেও মারে, তখন থেকে এসপি এবং ডিএম রে পেতেছে দুপুর থেকে লাশ আইলে উত্তেজনা হইব, আপনারা আগে থেকে ইয়ে করেন। তখন যদি এসব করতে তাহলে আমরা গণছড়া গঠনটা হয়েছে এসপি তো গণছড়া ছিল, এসপি তো গণছড়া ছিল রাইকা ছিল, তাই নিয়ে কোনো একটা কিছু হয়ে যাচ্ছে না। তখন এই গণছড়া থাকা অবস্থায় কথা বলছে প্রশাসনের এই দুর্বলতার জন্যই এত ঘটনা ঘটছে। এই হইল এটা কারণ এই ঘটনা এরকম একটা উত্তেজনা হইতেছে 7 তারিখের পর থেকে, এবং এটা তারা এটা আন্দাজ করে না, আমাদের লোকজন কিন্তু আন্দাজ করিয়া আমরা জানাইছি। সেদিন দুপুর থেকে আমি এসপি ডিএম রে কইতেছি তোমরা আরো পুলিশ পাঠাও। যারা আছেন তারাও তো কোনো দায়িত্ব কাজ করছে না। সেটাই উপর থেকে ইয়ে নাই, মুখ্যমন্ত্রীর এমএল শহর আছেন, এমএল শহর এখানে আছেন, এমএলএ কোনো কাজ করছে না, সব ঠিক আছে, বড় বড় নেতারাও আছেন কোনো কাজ করছে না, প্রশাসন আছেন প্রশাসন কোনো কাজ করছে না। আমরা কইছি যে সব ঠিক আছে, চিন্তা করুন, আমরা চিন্তা করেন, আমরা দেখতেছি। এবার বুঝেন কিরকম লোকেরা আমরা কয়েকবার অন্তরা ওই আইপিটির বেলা অন্তরা আমরা বাড়ি ঘর পুরা দিছে
যত সন্ধ্যা বোঝাতাম না আমরা আইপিউটি বলো আমরা বাড়ি করে সারা আমরা আমরা আশি জনের ডাকা মনানটা আনতে বাড়ি করে সারছি না। তখন তো অভিভাবক ছিল তখনও কিছু ক্ষতি হয়েছে না আসি কিন্তু তা না, কিন্তু তখন অভিভাবক ছিল, এখন তো অভিভাবক নাই। আমরা 80 জায়গার সময় আমরা এখানে নতুন সরকার হিসেবে আপনার এই ঘটনা হয়েছে বাড়ি বসানো লাগে, সেটাই তো কখনো আমরা বাড়ি বসানো লাগে। আপনার বাড়ি যখন পুরে এখানে 70 সেকের মতো সব দাঁড়ায় না আসেন ওরা পুলিশ টুলিশ আছি, আমি তো সব জানি, সব খবর নিচ্ছি, সব আছি, তারা সব খবর নিচ্ছি। এবং এই যে আমাদের সেক্রেটারির কাছে বোঝাইছি, আমি তো দুপুর থেকে আমাদের ডেপুটি আমাদের চিফ মিনিস্টার যিনি আছেন আগের, আপনারা দেখলেন গন্ডাছড়া সফরে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। একেবারে বলা যেতে পারে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন টিম জিতেন্দ্র চৌধুরী। তার পাশাপাশি যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গেও তার কথা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সেদিনের ঘটনা, তার পরবর্তী পরিস্থিতি সবকিছুই জানার চেষ্টা করছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।